প্রাথমিক স্কুলের ঘর থেকে উদ্ধার হলো গোখরো সাপের বাচ্চা। মঙ্গলবার এই সাপের বাচ্চাটি উদ্ধার হয় মাথাভাঙা 1 নম্বর ব্লকের গেন্দুগুড়ি নিউলি সেট আপ প্রাথমিক বিদ্যালয় থেকে। জানা গিয়েছে গতকাল বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ঘরে একটি বড় গোখরো সাপ নজরে আসে বিদ্যালয়ের শিক্ষকদের। এরপরই আতঙ্কিত হয়ে পড়ে বিদ্যালয়ের পড়ুয়ারা। তারপর বিদ্যালয়ের শিক্ষকরাই বন দপ্তরে খবর দিলে আজ সর্পপ্রেমী মফিজুল বাজিকর সেই বিদ্যালয়ে যান এবং খোঁজাখুঁজি করার পর বড় গোখরো সাপটিকে না পেলেও ওই গোখরো সাপের একটি বাচ্চা উদ্ধার করে। পরবর্তীতে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং বন দপ্তরের নির্দেশ অনুযায়ী জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। এদিকে গোখরো উদ্ধার না হলেও গোখরোর বাচ্চা উদ্ধারে কিছুটা স্বস্তি পেয়েছে বিদ্যালয়ের শিক্ষকরা। আজকে গোখরো সাপের একটা বাচ্চা ধরা হলো আজকে। তো গেন্দিগুড়ি নিউলি সেটআপ স্কুল থেকে স্কুল থেকে ধরা হলো। আমাকে খবর দেওয়া হয় এখানকার যে মাস্টারমশাই যারা আছেন এনারা গতকালকের থেকে কিছু সাপের বাচ্চাদের আনাগোনা তারা দেখতে পায়। দেখার পরে আজকে আমাকে খবর করা হয়, আমি সেখানে আসি। আসার পরে আমি একটা বাচ্চাকে ধরতে পারলাম, সেটাকে আমি বয়ামে রাখছি আর কি। তো এই সাপটাকে নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে আমরা চলে যাব, মাথায় সেটা ছেড়ে দেওয়া হবে। দেখুন সাপ এখন বর্ষা দিনের মধ্যে সবাইকে একটু সচেতন থাকতে হবে, কারণ এই সময়টাই হলো গোখরো সাপের ডিম ফুটে বাচ্চাটা অলরেডি চলে আসছে আর কি। এবার এই বাচ্চাগুলো সাপ কিন্তু বেড়ে উঠতে কিন্তু সময় লাগে না, ঠিক আছে। এবার আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে রান্নাঘর যে সমস্ত জায়গা আছে, যারা মাটির ঘর আছে, ইঁদুরের গর্ত থেকে আমাদের সাবধান থাকতে হবে। রান্নাঘর, খেরের পুঁজি, এই সমস্ত জায়গা থেকে আমাদের সাবধান থাকতে হবে, কারণ একটা সাপ যখন বাচ্চা দেওয়ার পরে সে কিন্তু ক্ষুধার্ত থাকার পরে সে কিন্তু বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে বাচ্চাগুলো ছুটাছুটি করবে। এরা যদি পর্যাপ্ত বয়স্ক হয়ে যায়, এটা এই মুহূর্তে কিন্তু কোনো বাইট দেওয়ার মতো ক্ষমতা নেই বা কোনো সেরকম কোনো দাঁত হয়নি এখন, ঠিক আছে। তাহলে বড় সাপটা যে আছে, বড়টা সাপটা থেকে আমাদের ক্ষতি হতে পারে। যার জন্য বলবো সে ছোট ছোট বাচ্চা হোক বা মায়েদের বা আমরা রাস্তাঘাটে পথে ঘাটে যারা চলি, হ্যাঁ, আপনাদেরকে সবাইকে সাবধান থাকতে হবে। রাত্রে ঘুমানোর সময় মশারি আমাদের ভালো করে ঝাড়িয়ে নিতে হবে যাতে কোনো কিছু না থাকে। হ্যাঁ, এইভাবে আমাদের প্রত্যেকে সাবধান থাকতে হবে বর্ষা সিজনটা অত্যন্ত। আমি সর্বপ্রেমী, আমি মফিজুল বাজিকর, আমি মাথাভাঙা থেকে আসছি। দেখতে পেলাম একটা হচ্ছে গোখরো সাপের বাচ্চা, এবং হচ্ছে স্কুলের নাম হচ্ছে গেন্দুগুড়ি নিউলি সেট আপ। তো কালকে হলো বেরিয়েছিল 2-3টা, কিন্তু আজকে রেস্কিউ টিম বন দপ্তরে খবর দেওয়ার পরে ওই মফিজুর রহমান নামে একজন এনজিও তরফ থেকে এসে ওই উদ্ধার করলো, কিন্তু দুটো সাপ হলো পেলো না, ওই একটা সাপকে হচ্ছে উদ্ধার করে গেল। এখন হচ্ছে আমরা তো ওই আপাতত স্বস্তিতে আসি যে ওনারা তো ভালো মতো করে সার্চিং করে গেল, কিন্তু আমাদের মনে হয় যে স্কুলের ভেতরে আরও থাকতে পারে। আর পরবর্তীতে যদি আমাদের চোখে আসে তো আমরা হচ্ছে আবারও ওই টিমকে খবর দিব এবং আমরা চাইবো যে উদ্ধার হোক ঠিকঠাকভাবে। বিগত বছরেও তিনটা হচ্ছে উদ্ধার হয়েছিল, তার মধ্যে শিক্ষকরা উদ্ধার করি হচ্ছে আমরাই, আর হচ্ছে বাদবাকিরা হচ্ছে কি বন দপ্তরের থেকে যাদেরকে পাঠিয়েছে ওরা উদ্ধার করলো একটা। আমাদের গেন্দুগুড়ি স্কুল আছে না, ওই যে ওখানে আমাদের প্রজেক্ট বিল্ডিং, ওখানে হঠাৎ করে যখন আমি ওদিকে হাঁটতে যাই তখন আমাদের চোখের সামনে একটা দেখি কি একটা গোখরো সাপের বাচ্চা, ঠিক আছে। তারপর আমরা হেডমাস্টারকে জানাই, তখন সেটা যখন বাচ্চারাও দেখে সবাই ভয় পেয়ে যায়, শিক্ষকরাও ভয় পেয়ে যায়। তারপর কি হয়, আমাদের যে হেডমাস্টার আসে উনি রেঞ্জার অফিসে খবর দেন। তারপর রেঞ্জার অফিস থেকে একজন সর্ব বিশারদ যে আছে ওনাকে পাঠায়, উনি এসে তারপর সাপটিকে উদ্ধার করেন। উদ্ধার করার পর এখন আমরা এবং মোটামুটি ছাত্ররাও একটু স্বস্তিতে আছি আর কি। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন? দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে? ঝাপসা দেখা, চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে। আমাদের এখানে প্রতি মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাথাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা। তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে। আমাদের যোগাযোগ নাম্বার 9563975032। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম, পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়।